মুদ্রার ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গেল ২৮ ডিসেম্বর আন্দোলনের নামে ইরানিরা ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে যোগ দেয় সাধারণ মানুষ। আন্দোলন ক্রমেই দেশটির ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আকার ধারণ করে। ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী তেহরান সহ ৩১টি প্রদেশের ৩ শতাধিক স্থানে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ। বিক্ষোভ চলাকালে ইসলামী বিপ্লবী গার্ডের এক সদস্যের মৃত্যুর পর আন্দোলন সহিংস হয়ে ওঠে। ইরান সরকার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশ দিলেও ১৩ দিনের ব্যবধানে ৮ নিরাপত্তা কর্মীসহ প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। গ্রেপ্তার করা হয় ২৫০০-এর বেশি বিক্ষোভকারীকে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় ইরানের সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি ইরানি রাজতন্ত্রের শেষ উত্তরাধিকারী। সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রেজা পাহলভি। در روزهایی که مردم شجاع و متحد ایران در حال ساختن و نوشتن تاریخ هستند، پرسش من از شما این است که در کدام سوی تاریخ خواهید ایستاد؟ পাহলভির ডাকে বিশাল মিছিল নিয়ে রাস্তায় নামে হাজারো মানুষ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে রেজা পাহলভিকে প্রত্যাবর্তনের দাবিতে স্লোগানে ফেটে পড়ে তেহরানের আশেপাশের এলাকা। স্বৈরশাসকের মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের মৃত্যু বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। হাজার হাজার মানুষের কণ্ঠে ভেসে আসে, স্বাধীনতার জন্য ইরানে এটিই হবে শেষ যুদ্ধ। বিক্ষোভ দমাতে ইন্টারনেট বন্ধের পর কেটে দেওয়া হয় ল্যান্ডলাইন ও স্যাটেলাইট সিগন্যালও। এক পর্যায়ে পুলিশের গাড়ি, সরকারি টেলিভিশনের একটি ভবন, গভর্নর অফিস সহ বহু সরকারি বেসরকারি স্থাপনায় আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় ইরানের ফার্স প্রদেশে কুদস বাহিনীর সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়া হয়। এদিকে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানোর আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে ক্ষুদ্র পরিসরে ভর্তুকি চালু করে ইরান সরকার। তবে এতে খুব একটা কাজ হয়নি। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সরকারের অভিযোগ, আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বিদেশি শক্তি। গেল ৩ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় আন্দোলন। অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনৈতিক দুর্দশায় ভুগছে ইরান। ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ৫২% ছাড়িয়ে গেছে। তানভীর চনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।